হ্যাগল সফটওয়্যারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা সেলস ম্যানেজমেন্ট সফটওয়্যার অফলাইন সফটওয়্যারের ট্রেনিং ভিডিও পার্ট 2 শুরু করব। তো যারা পার্ট 1 দেখেন না, তাই স্ট্রংলি রিকমেন্ড করব তারা পার্ট 1 দেখার পর পার্ট 2টা দেখবেন, সিকোয়েন্স মেনটেন করে দেখবেন, নাহলে বুঝতে অসুবিধা হবে। তো পার্ট 1 দেখার পরে 2টা দেখবেন। সেলস ম্যানেজমেন্ট সফটওয়্যার আমাদের 3টা ভার্সনে আছে, অফলাইন, অনলাইন এবং ক্লাউড বেস। তো এটা অফলাইন সফটওয়্যারে আপনার ট্রেনিং ভিডিও পার্ট 2। যারা পার্ট 1 দেখেন নাই তারা পার্ট 1টা দেখার পর পার্ট 2টা দেখবেন, আর প্রতিটা পার্টই কয়েকবার করে দেখবেন, তাইলে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। মানে আপনাদের এই সফটওয়্যারটা পরিচালনা করতে বা বিভিন্ন ডিসিশন নিতে বা বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো কাজ করতে সুবিধা হবে। খুব ইজি সফটওয়্যার, একটু কয়েকবার দেখলেই আপনার বিষয়টা আয়ত্ত হয়ে যাবে। পার্ট 1-এ আমরা কোড মেনটেন্সের সব অংশগুলো দেখিয়েছি এন্টারপ্রাইজ থেকে। মেইন হলো আইটেম ক্রিয়েশন, কীভাবে আমরা আইটেম ক্রিয়েশন করতে পারি, তো এই বিষয়গুলো আমরা ওখানে দেখিয়েছিলাম। তো আইটেম ক্রিয়েশনের সময় যদি আরেকটা বলে রাখি, যদি আপনার আমরা লাস্ট যে আইটেম ক্রিয়েশন করেছিলাম তারা রেসিপি ইউনিট ছিল ব্যাগ এবং সেল ইউনিট ছিল কেজি। তার ফলে আমরা কনভার্সন, যদি ইউনিট সিস্টেম সেম না হয় তাহলে কনভার্সন দিতে হয়। মানে এটা ইকুয়াল টু কত, মানে এক ব্যাগ ইকুয়াল টু কত কেজি হবে, মানে আমরা ধরছি এক ব্যাগ ইকুয়াল টু 50 কেজি হবে, এক ব্যাগ ইকুয়াল টু 25 কেজি হবে। আর যদি আপনার কোনো আপনার বিজনেসে যদি তার রিসিভ ইউনিট আর সেলস ইউনিট যদি সেম হয়, তখন আর কনভার্সন আপনার দিতে হবে না। যেমন রিসিভ ইউনিট পিস আর সেল ইউনিট পিস, এখানে কনভার্সন আপনার দেওয়ার দরকার নেই। মানে দুইটি যদি সেম ইউনিট হয়, কনভার্সন দেওয়ার দরকার নেই। এটা কিন্তু মাল্টি ইউনিট সিস্টেমে কাজ করে। যদি কনভার্সন দিতে হয়, আমরা কনভার্সন ইউজ করব। তখন আমরা কি দেখব, যখন আমরা কনভার্সন দিব তখন এই রিসিপি আমাদের স্টকগুলো সব রিসিপি ইউনিটে যাবে, আর সেলটা আমার সেল ইউনিটে যাবে। আর যদি সেম কনভার্সন হয় তাহলে কোনো অসুবিধা নেই। দুইটি যদি পিস হয় তাহলে তো আমাদের সমস্যা নেই। আর যদি দুটি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমাদের স্টক তৈরি হবে এই রিসিভ ইউনিটে এবং সেল আমরা করতে পারবো এই সেল ইউনিটে, দুইটি ইউনিট। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের যেখান থেকে আমাদের মালগুলো ঢোকে, যেখান থেকে আমাদের স্টকে বা আমাদের ওয়্যারহাউসে বা আমাদের শোরুমে যে মালগুলো ঢোকে, সেটা হলো আমাদের পার্সেস। পার্সেসে দেখেন কী কী আছে, হিস্টোরি, ওপেনিং স্টক। আমাদের সফটওয়্যার শুরু হওয়ার সময় আমরা ধরে নিচ্ছি যেসব মাল ওই গোডাউনে বা শোরুমে আছে সেটা আমরা ওপেনিং স্টক, এটা আমরা ওপেনিং স্টক ধরে নিচ্ছি। এখান থেকে আমাদের ওপেনিং স্টক ঢুকবে, এটা হলো পার্সেস। আমরা যখন কোনো কোড মেনটেন্সে আমরা ভেন্ডর বা সাপ্লাইয়ার এন্ট্রি দিচ্ছি, সাপ্লাইয়ার এগেনস্টে যখন আমরা মালগুলো কিনবো, ঠিক আছে, তখন আমরা এটা এখান থেকে আমরা প্রকিউর করতে পারবো। এবং এইটা তখন পেমেন্ট দিতে হবে, এখানে এমআরআর নাম্বার তৈরি হয়, ঠিক আছে, মানি রিসিট নাম্বার তৈরি হয়, এবং এর এগেনস্টে এই ভেন্ডরকে আমরা পেমেন্ট দিতে হবে। এছাড়া যদি সাপ্লাইয়ের কাছ থেকে মাল নিয়েছে এবং সেটা যদি আমার চেঞ্জ করতে হয় বা ফেরত দিতে হয়, সেই কাজগুলো করতে হয়। আমরা স্টক মানে আইটেম যদি রিটার্ন করতে হয়, আমরা রিটার্ন করতে পারবো। এছাড়া সাপ্লাইয়ারকে আমরা পেমেন্ট দিতে পারবো এখান থেকে। এছাড়া আমরা সাপ্লাই পেমেন্টের বিভিন্ন ধরনের হিস্ট্রি, স্ট্যাটাস, এগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে, সাপ্লাইয়ার ওয়াইজ। এছাড়া পরিস্থিতি অ্যাডজাস্টমেন্ট আছে, কোনো কারণে যদি আমাদের কোনো স্টক থেকে মাল কমে যায়, নষ্ট হয়ে যায়, মিসিং হয়ে যায়, ঠিক আছে, বা চুরি হয়ে যায়, তো ওইখানে আমরা স্টক অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। স্টককে আমরা ইনক্রিজও করতে পারবো, স্টককে আমরা ডিক্রিজও করতে পারবো, এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এছাড়া হিস্ট্রি এবং স্ট্যাটাস, এখানে হিস্ট্রি স্টক থেকে যেটা আছে সেটা আমরা এখানে দেখতে পারবো হিস্ট্রির মাধ্যমে। পার্সেস হিস্ট্রি, এটা ডেট ট্রেন্সে দেখতে পারবো আমরা, যেসব ডেট ট্রেন্সে নির্দিষ্ট ডেট ট্রেন্সে গেছে পার্সেস থেকে আমাদের কী কী মাল আমরা পার্সেস করছি সেটা দেখতে পারবো। এটা পার্সেস স্ট্যাটাস দেখতে পারবো, পার্সেস অ্যাগেনস্ট আমরা রিটার্ন করছি এই স্ট্যাটাসটা দেখতে পাবো। এছাড়া আমরা কারেন্ট স্টক দেখতে পাবো ডিটেল সামারি ফরম্যাটে, এবং স্টক মুভমেন্ট দেখবো। স্টক মুভমেন্ট কি, একটা মাল, একটা আইটেম সে কোত্থেকে আমাদের গোডাউনে ঢুকছে বা ওয়্যারহাউসে বা শোরুমে ঢুকছে, এবং থেকে কী কী অবস্থায় কী কী রূপান্তর ঘটছে, সেলে গেছে, রিটার্ন হয়েছে, অ্যাডজাস্টমেন্ট হয়েছে কিনা, এই একটা আইটেমের যে বিভিন্ন জায়গায় তার পরিবর্তনগুলো আমরা এখানে, এই মুভমেন্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এইগুলো মোটামুটি একটা অবস্থা। আরেকটা বলে রাখি যে সফটওয়্যারে আপনি বিভিন্ন জায়গায় পাবেন ডিটেল সামারি, অ্যাবস্ট্রাক্ট, বিভিন্ন ডিটেল সামারি। ডিটেলটা মানে একটা ডিটেল ফরম্যাটে একটা যখন একটা আইটেম তৈরি হয়, একটা প্রকিউর করা হয় বা আইটেম নেওয়া হয়, তখন তার ব্যাচ বা লট নাম্বার ধরে, তার ডেট ধরে
তখন আইটেমটা ক্রিয়েট হয়। এটি হলো ডিটেল। আর সামারিতে গিয়ে যখন আমরা দেখব ওই লট বা ব্যাচ বাদ দিয়ে যখন আমরা দেখব সেটাকে বলছে আমরা সামারি। তো বিভিন্ন জায়গায় এবং ডিটেল এবং সামারি ফরম্যাট আপনারা দেখতে পাবেন। তো আমরা প্রথম শুরু করব ওপেনিং স্টক বা হিস্ট্রি স্টক থেকে। ওপেনিং স্টক বা হিস্ট্রি স্টক। তো এন্টারপ্রাইজ আমাদের একটা ওয়ারহাউস, আমাদের একটা যে ওয়ারহাউসে আমাদের মালটা ঢুকবে। সো আমাদের টাইপ গ্রুপ আমরা কোড মডিউলে দিয়ে গেছিলাম। তো ওখান থেকে আমরা এই বয়লার ফিড নিলাম ওই টাইপ গ্রুপ, এবং ওখান থেকে যে কয়টা আইটেম আমরা ওখানে এন্ট্রি দিচ্ছি সে কয়টা আইটেম এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখন হাউস ফিড 25 কেজি আমরা এটা এন্ট্রি দেবো। এখানে অটোমেটিক কিন্তু ওই ব্যাচ ডেট এবং এক্সপায়ারি ডেট আছে, যদি আপনার দরকার হয় ব্যাচ ডেট তৈরি হবে, এবং এক্সপায়ারি ডেট যদি দরকার আপনি দিতে পারেন। তো আমরা এখানে কোয়ান্টিটি দেব, যেহেতু আমরা এই মালটা আমরা এই আইটেমটা ব্যাগে কিনবো এবং কেজিতে বিক্রি করব। তো এই আইটেমটা আমরা কয় ব্যাগ কিনবো, আমরা সে ফর এক্সাম্পল 10 ব্যাগ কিনবো। প্রতি ব্যাগের ইউনিট প্রাইস এখানে আসলো, এখন ইউনিট প্রাইস। আর এটা ট্রানজ্যাকশন ডেট, কোন ডেটে আমরা এই এন্ট্রিটা দিচ্ছি। আর উপরে দেওয়াই আছে কোয়ান্টিটি শো ইন রিসিভ ইউনিট, এটা অ্যামাউন্ট ইন বিডিটি। আমরা এটা 10 কোয়ান্টিটি কিনবো, আমরা এখানে ইউনিট প্রাইস প্রতিটা ব্যাগের, এই 50 কেজি ব্যাগের প্রতিটার দাম হলো এখান থেকে দেখেন অ্যাড দেওয়ার পর এখানে যে স্টকগুলো চলে আসবে সেটা আজকে ডেটই দেওয়া আছে বাই ডিফল্ট। আপনার ডেটটা চেঞ্জ করে নিতে পারবেন, যদি ডেট চেঞ্জ করে নেন তো ডেট চেঞ্জ করে দেখতে পারবেন। আমরা 10 ব্যাগ নিব, 10 ব্যাগের প্রতিটা ব্যাগের দাম হবে, প্রতিটা ব্যাগ 50 কেজি ব্যাগের দাম হবে 950 টাকা সে ফর এক্সাম্পল, এবং প্রতিটা ব্যাগের সেল প্রাইস হবে 1020 টাকা। এখানে কোম্পানি বারকোড ইউজ করা যায়, আর সফটওয়্যার অটোমেটিক একটা বারকোড নিজে সিস্টেম বারকোড তৈরি করে। এছাড়া কোম্পানি বারকোড ইউজ করা যায়, এই বারকোড ধরেই আপনি পাবেন। এই যে একটা ব্যাচ নম্বর, ব্যাট বা লট নাম্বার তৈরি হয়েছে, প্রতিটা মাল যখন আপনি পারচেস করবেন বা স্টকে ঢুকাবেন, ঠিক আছে, তখন একটা অটোমেটিক সফটওয়্যার থেকে একটা বারকোড জেনারেট করে। এই বারকোড দেখলে বুঝতে পারবেন এই যে, আর এটা যতবার আপনি প্রকিউর করবেন বা স্টকে ঢুকাবেন ততবার নতুন করে একটা ব্যাচ বা লট, মানে এই আইটেমটা অলরেডি 2বার আপনার যেন স্টকে ঢুকেছে, এখন 3 নাম্বারে ঢুকতেছে। তো সো এখানে আর যদি কোনো রিমার্কস লেখা থাকে আপনি রিমার্কস দিতে পারেন। এখন অ্যাড দিলেই আপনার আইটেমটা অ্যাড হয়ে গেলে সেভ সাকসেসফুলি, সো অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর এখন যদি কোনো কারণে আপনি যদি রিপোর্ট দেখতে চান, ঠিক আছে, ডেট চেঞ্জ করে আপনি রিপোর্ট দেখতে পারেন। গ্রুপ ওয়াইজ রিপোর্ট, এই যে গ্রুপ ধরে রিপোর্ট, যদি গ্রুপ ধরে রিপোর্ট দেখেন, এই গ্রুপ ধরে রিপোর্ট, এই যে গ্রুপ আমাদের বয়লার গ্রুপ ধরে আমাদের রিপোর্ট। এখানে কী কী দেওয়া আছে, এই যে লট তৈরি হয়েছে, লট এবং ডেট, ঠিক আছে, এক্সপায়ারি ডেট, ট্রানজ্যাকশন কবে আমরা তৈরি করছি, কোয়ান্টিটি কত 10, ইউনিট কত। এখানে বলা হয়েছে কোয়ান্টিটি শোন ইন পার্সেস ইউনিট অ্যান্ড অ্যামাউন্ট ইন বিডিটি। এখানে সব হলো পার্সেস ইউনিটে, তার মানে ব্যাগে আসবে। আমরা যে ইউনিট আমরা দিয়ে আসছি ওই আইটেমটার জন্য, ওই আইটেমটা আমরা ব্যাগে দিচ্ছি, ব্যাগে আসবে, ঠিক আছে। এখানে টোটাল অ্যামাউন্ট এবং সেল ইউনিট প্রাইস, এটা সেল ইউনিট প্রাইস 1020, প্রতিটা ব্যাগের সেল ইউনিট প্রাইস 1020 টাকা। যদি আপনার টোটাল রিপোর্ট দেখতে চান তার টোটাল রিপোর্ট দেখতে পারেন। এখন যদি আমরা এই আইটেমটা যদি আমার কোনো কারণে এডিট করতে দরকার হয়, ভুল হয়ে গেছে কোয়ান্টিটি, তখন আমরা এখানে এডিট করতে পারবো। এই যে এডিট, যেটা 10 কোয়ান্টিটি হবে না, এটা হবে 20 কোয়ান্টিটি সে ফর এক্সাম্পল, তখন আপনারা এটা চেঞ্জ করে এটা 20 কোয়ান্টিটি করতে পারবেন। যেমন আইটেমটা হবে 20 কোয়ান্টিটি, অথবা আপনার ইউনিট প্রাইস চেঞ্জ করতে হবে, অথবা আপনার সেল প্রাইস চেঞ্জ করতে হবে, তখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন, অথবা রিমার্কস লিখতে হবে, আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখানে যে আমার আইটেমটা পপুলেট হচ্ছে, এখানে যে আইটেমটা আসছে এটা কিন্তু টাইপ গ্রুপ ধরে, অন্য গ্রুপ ধরলে অন্যগুলো আসবে, ঠিক আছে, অন্যগুলো আসবে, ঠিক আছে। আপনার যেসব গ্রুপ ধরে মালের স্টক তৈরি করতে হবে, ওপেনিং স্টক তৈরি করতে হবে বা স্টক তৈরি করতে হবে, আপনি এটা গ্রুপ ধরে করতে হবে, ঠিক আছে। এখানে গ্রুপ ধরলেই আপনার ওই গ্রুপ অনুযায়ী আপনার আইটেমগুলো আসবে, ওই আইটেম অনুযায়ী আপনি এখানে আপনার স্টক
ক্রিয়েট করতে হবে ওপেনিং স্টক, যেটা সফটওয়্যার শুরু হওয়ার সময় আপনাদের এখন যে স্টকটা আছে যেটা পেমেন্ট দিতে হবে না। ওপেনিং স্টক বলছি যে এখান থেকে এই স্টকটার আমরা ধরে নিচ্ছি এদের পেমেন্ট করা হয়ে গেছে, সব কিছু ডান, জাস্ট আমরা স্টকটা তৈরি করব। আপনি স্টক তৈরি না করলে সেলস করতে পারবেন না, আগে আপনার স্টক তৈরি করতে হবে। এই যে স্টক তৈরি করছি এই স্টকটা আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি, অথবা আমরা পরবর্তীতে এই যে হিস্ট্রি স্টক ডেট ট্রেন্স এখান থেকেও আমরা দেখতে পাবো। ডেট ট্রেন্স চেঞ্জ করে যদি আমি আজকে ডেটে দিই, আজকে ডেটে একটা এন্ট্রি হয়েছে আমরা দেখতে পাবো, এই যে আজকে ডেটে আমরা একটা 10 কোয়ান্টিটি আমরা একটা এন্ট্রি করেছি। যদি আমরা রিপোর্ট দেখতে চাই আমরা রিপোর্টও দেখতে পারবো। যদি আমরা ডেট চেঞ্জ করে দেখতে চাই ডেট চেঞ্জ করে আমরা দেখতে পাবো যে আমার এত ডেটে কোন কোন মাল আমরা ঢুকছি। সো আমরা এইভাবে আমরা হিস্ট্রি স্টকে ডেট চেঞ্জ দেখতে পারবো। হিস্ট্রি স্টক এখান থেকে আমরা করেছি। তো এখানে আবার আসলাম যে আর কি কি এখান থেকে কি কি দেখা যায়। কোনো কারণে যদি আমরা হিস্ট্রি দেখতে চাই, যেমন হিস্ট্রি এখানে যদি আমরা ধরি একটা নির্দিষ্ট ডেট চেঞ্জের এগেনস্টে, যদি আমরা কোম্পানি নেম বা আইটেম নেম লিখি তাহলে আমরা আইটেমের 3টে ক্যারেক্টার লিখলে আমরা ওই হিস্ট্রিটা খুঁজে, এটা একটা সার্চ ইঞ্জিন, খুঁজে বের করতে পারবো। যেমন আমরা কি বা একটু আগে যে আইটেমটা লিখছি, যেমন হাউস, HOUSE হাউস, এই 3 অক্ষর আইটেম ধরে হাউস নামে কোনো আইটেম দিচ্ছি, এই যে আইটেমগুলো চলে আসছে। সো এটা আমরা রিপোর্টে দেখতে পারি। কোনো কারণে যদি আমার কোনো আইটেমটা খুঁজে বের করতে হয় তো আমরা এইভাবে আমরা খুঁজে বের করতে পারি। এখানে যে আইটেমটা কত তারিখ আমরা এন্ট্রি দিয়েছিলাম, কোন কোন কোয়ান্টিটিতে, তার সেল ইউনিট কি, তার পারচেস প্রাইস কি, এগুলো আমরা বিস্তারিত এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, কোম্পানি ধরেও দেখা যায়। যদি আমি কোম্পানি ধরে আমরা এখানে দেখতে পাবো। এরপর আছে আমরা বারকোড প্রিন্ট। যদি আমরা বারকোডের মাধ্যমে সেল করতে চাই বা বারকোড দেখতে চাই তো আমরা এখানে বারকোড দিতে পারবো। ঠিক আছে, ওই আইটেমটা ধরলে আমরা যেমন হাউস অটোমেটিক বারকোড তৈরি হবে, আমরা এটা বারকোড দেখতে পারবো, এই যে বারকোড। ঠিক আছে, তো বারকোড আমরা এখান থেকে প্রিন্টও দিতে পারো, বারকোড রিপোর্টে নিতে পারবো যে বারকোড তৈরি হয়েছে। ঠিক আছে, এক পাতার বারকোড তৈরি হয়েছে, তার এমআরপিগুলো দেওয়া আছে। ঠিক আছে, আর আমাদের এই আইটেমটারই এই যে 3/1241 নাম্বার আইটেম, ঠিক আছে, এই আইটেমের আমার বারকোড, এটা আমরা প্রিন্ট করে আইটেমের গায়ে আঠা দিয়ে লেগে দিতে পারি। অথবা যদি অল্প রিপোর্ট নিই সেটা আমরা নিতে পারি, সেটাও বারকোড, এই যে বারকোডগুলো, ঠিক আছে, জেনারেট হয়েছে, এটা আমরা ইউজ করতে পারি বারকোড। এছাড়া স্টক সার্চ আমরা দেখতে পারি, যদি স্টক সার্চ করি কোথায় কোন স্টক আছে একটু আগে দেখানো হয়েছে। ঠিক আছে, আইটেম সার্চ করতে পারি, অথবা এখান থেকে আইটেম আমরা সার্চ করতে পারি। যেমন যদি একটু যদি এখানে নির্দিষ্ট আমরা নাম দিয়ে আমরা এখান থেকে সার্চ করতে পারবো। যদি আমাদের এখানে ভুল ভ্রান্তি হয় তাহলে আমরা এটা রিমুভ করতে পারবো। যেমন আমরা যদি দেখি যে আমরা যে লাস্ট এন্ট্রিটা দিলাম, এন্ট্রি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে যখনই এটা একটা হাই লেভেল সিকিউরিটি সিস্টেম মেনটেন করে, যে এন্ট্রি দেবে, যেমন অ্যাডমিন এন্ট্রি দিচ্ছে এবং কখন এন্ট্রি দিচ্ছে এবং কোন সময় এন্ট্রি দিচ্ছে, এগুলো সব টাইম সময় সহ এটা লক রাখে। ঠিক আছে, সফটওয়্যারটা খুব লো লেভেল সিকিউরিটি মেনটেন করে। তো সো এই আইটেমটা আমরা রিমুভও করতে পারবো। কখন পর্যন্ত রিমুভ করতে পারবো? এই আইটেমটা যদি আইটেম তৈরি হয়েছে, স্টক তৈরি হয়েছে, যদি আমরা সেল না করি বা এই আইটেমটার উপর কোনো কাজ না করি, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে রিমুভ করতে পারবো। এখন আমরা অ্যাড দিলাম, এখন যদি আমরা রিমুভ করতে চাই এখান থেকে আমরা রিমুভ করতে পারবো, ডিলিট ইজ ডান, শেষ। যদি আমরা এডিট করতে চাই আমরা এডিট করতে পারবো আমাদের আইটেমগুলো। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই আইটেমটা আমার সেল করা না হবে বা অন্য কোনো কাজে ব্যবহৃত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আইটেমটা আবার আমরা নতুন করে সাজিয়ে নিতে পারবো। তো এইটা হলো আমাদের ওপেনিং স্টক। এখান থেকে আমাদের মূলত প্রথম মালগুলো ঢুকবে এবং এই মালগুলো ঢোকার পরে আপনি এই আইটেমটা সেল করতে পারেন। যদি আমরা একটু সেলে দেখি, যদি এটা পরে দেখাবো, এই দেখেন হাউস নামে যে কটা আইটেম এন্ট্রি করছি তার আইটেমগুলো চলে আসছে। এখন আমরা এখান থেকে সেল করতে পারবো। আমরা কি করছি, প্রথম আমরা কোড মডিউলে আমরা আইটেমগুলো শুধু নাম লিখছি, এটা কিন্তু স্টক হয় না, এখানে শুধু নাম লিখেছি। এখানে আমরা এই যে বয়লারের
এই নামগুলো লিখেছি, একবার লিখছি। এখন এই আইটেমগুলো যতবার আমার দরকার আমি ওপেনিং স্টক থেকে আমি ক্রিয়েট করতে পারবো, স্টকে মাল ঢুকাতে পারবো, এবং স্টকে মাল ঢুকলেই আমরা এখান থেকে বিক্রি করতে পারবো, এখান থেকে ঢুকাতে পারবো, আর কোম্পানি থেকে পারচেসও করতে পারবো বা ভেন্ডর থেকে পারচেসও করতে পারবো। তো এই হলো হিস্ট্রি স্টক, কীভাবে হিস্ট্রি স্টক কাজ করে, কীভাবে আমরা হিস্ট্রি স্টক তৈরি করতে পারি, ওপেনিং স্টক তৈরি করতে পারি, এটা এই ভিডিওতে আমরা দেখাইলাম।